নমস্কার, আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, অঘরী তারা ভৈরব। তোমরা কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম বলো। আশিস কুমার ঘোষ, প্রতাপনগর থেকে বলছি, আরামবাগ, হুগলি। ঠিক। ধনতেরসের দিন তোমার যে দোকান উদ্বোধন হচ্ছে তার 27 দিনের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটবে। তো কি কি হয়েছে, কি হয়েছে ঘটনা? বলেছিলেন যে পারিপার্শ্বিক অবস্থাতে লক্ষ্য রাখবে। আমি বলেছিলাম যে আমাদের কিছু ক্ষতি হবে, আপনি বলেছিলেন না আমাদের কিছু ক্ষতি হবে না। কিন্তু যে প্রথম পুজোর আগের দিন তার বুড়া আঙুলেতে একটা পড়ে গেল, দিয়ে তার বুড়া আঙুলটা চেপে হয়ে গেল, ইলেকট্রিকের কাজ বন্ধ হয়ে গেল। তারপরের দিন পুজো হয়ে গেল। পুজো হওয়ার 1 সপ্তাহ 10 দিন পরে যে পূজারি এসেছিলেন সে হসপিটালাইজ হয়ে গেল, মাইল্ড স্ট্রোকের মতো হয়ে গেল। তারপরে গিল বসানোর কাজ করতে গেলো, যে সেই গোল মেশিন যে হয় মোটর চলে, সে কাটতে গিয়ে মেশিনটা সটকে গিয়ে তার গোটা শরীর ফালা ফালা হয়ে গেছে। আচ্ছা। এবং এমনই অবস্থা, মানে আমারকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা। শুধু ছেলে আমি ছিলাম। হ্যাঁ, তাকে আমি এখানটা ভেবেছিলাম যে এইখানটাই কেটেছে। আমরা এখানে চেপে ধরে নিয়ে হসপিটালে, মানে এমনি লোকাল ডাক্তারখানায় গিয়ে সেলাই করাবো বলে যাচ্ছি। তাকে বলছি তোমার কোনো অসুবিধা হচ্ছে? বলছে আমার অন্ডকোষ দুটো বেরিয়ে গেছে। ওখানে তোমার লাগলো কি করে? জিন্সের প্যান্ট পরে আছো। তারপরে সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করেছি। এই কোল ভাগটা ডান দিকে একদিকের অন্ডকোষটা বেরিয়ে গিয়েছিল। সেলাই 18টা সেলাই দিয়ে, হাতে সেলাই, পায়ের সেলাই, 3 জায়গায় ওই রকম দাগি হয়েছে। সে এই 2-3 দিন তাকে বাড়িতে এনেছি। মানে আশিস, এক কথা হচ্ছে যা যা বলে দেওয়া হয়েছিল সব সিরিয়ালি ঘটতে শুরু করে দিয়েছিল। আপনি বলেছিলেন যে যক্ষকে আহ্বান করার ব্যাপারটা এমনি পূজার ক্ষেত্রে ভালো, ঠিকই আছে, পুরোহিত যেমন আছে তেমন করো, কিন্তু তার একটা কঠিন বড় প্রভাব একটা পড়বে, যেটা তুমি 27 দিনের মধ্যেই বুঝতে পেরে যাবে। গোটা গল্পটা তাই হয়ে বসলো তো। 27 দিনের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে এবং এত বড় বিপদের মধ্যে পড়ে যাব। এক তো বাড়িতে ওই রকম সপ্তাহে 3টে ডায়ালিসিস, তার মাঝে এই যে দুর্ঘটনাটা ঘটে গেল। মানে দোকানে এখনো পর্যন্ত ওই জায়গায় আমি ভয়ে যাইনি যে আমি গুরুজির অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমি আর ওখানে পা বাড়াচ্ছি। ঠিক। আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম। আজকে রাত্রি 2:45 কত বাজে এখন? 2:20 বাজে। আমরা অনলাইন কনসালটেন্সি অলরেডি করলাম রাত্রি। আশিস, তোমার পূজার ধনতেরসের সময় বলে দেওয়া হয়েছিল যে পূজা হওয়ার পর কি বিভীষিকা ঘটবে এবং ভয়ানক ভয়ানক কিছু ঘটনা ঘটবে, কিন্তু তোমাদের কিছু হবে না, কিন্তু পার্শ্ববর্তী ঘটবে। অলরেডি কিছু জানলাম এবং অলরেডি কিছু ব্যাপার বুঝতে পারলাম এবং অদ্ভুত কিছুভাবে সেন্সলেস হয়ে গেছিলে তুমি কিছু ঘটনা দেখার পর। এবং আজকে বলে দেওয়া হলো যে অলরেডি সরাসরি দক্ষিণ দিকে কিছু কাগজ তোমার ছিঁড়ে ফেলে রাখা হয়েছিল এবং ওখানেই রাখা আছে টিভির, যেটাকে বলবো হচ্ছে এলসিডি টিভির হ্যাঙ্গারটা যেটা রাখা রয়েছে, এবং সেই অনুসারে সমস্ত কিছু জিনিস ডিটেলস ধরে দেওয়া হলো। এবং সাইকেলের ব্যাপার থেকে আরম্ভ করে এভরিথিং কিছু ঘটনা, তোমার দোকানে সাইকেলে কর্মচারী সাইকেল রেখে অলরেডি গেছে, অসুস্থ হয়ে গেছে, সে সমস্ত কিছু জানা হলো। এবং টোটাল ঘটনা যা বলে দেওয়া হয়েছিল তাই হুবহু হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিটলি। তো আশিস, এগুলো সব কি মিলেছে? এবং তোমার এইখানে উপলব্ধি বা কি হলো যে বলে দেওয়া হয়েছিল যে আশিস যে পুরোহিত পর্যন্ত পূজা করবে সেখানেও সমস্যা হয়ে যাবে? এতে উপলব্ধি তোমার কি হলো এবং কিরকম ফিলিংস হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে? আশিস, ফিলিংস মানে আমরা তো এমনি প্রচন্ড ভীত হয়ে গেছি ব্যাপারটা, যে এই অবস্থায় যে গুরুজি আর একটা যে দুর্ঘটনা, মানে একটা শেষ হচ্ছে আর একটা এসে হাজির হচ্ছে, এইভাবে প্রচন্ড ঘাবড়ে গেছে। এবং গুরুজি বলেছিলেন যে এটা হবে, ঠিক হবে বলতে লক্ষ্য রাখবে। ঠিক
ওটা কি হয় তোমার লক্ষ্য রেখো, কিন্তু সেই আঁচটা গায়েও খানিকটা এসে গেল। ঠিক 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 ঠিক। এবং আশিস অলরেডি আজকে জানতেও পারলাম যে একটা ছোটো মোটো একটা টাকার একটা প্রাপ্তিও হয়েছে রেমিডিস করার পর। অলরেডি সেই রেমিডিসটা যেই পিরিয়ডে করা হয়েছে সেই রেমিডিসের পিরিয়ডের মধ্যেই এসেছে তো আশিস? আপনি যেটা বলেছেন 18 দিন কিংবা 30 দিন করতে বোধহয়, 11 দিন নাহলে 21 দিন বোধহয় বলেছিল, 11 দিনের মধ্যেই এসেছে, জয়ন্তী পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আশিস। অলরেডি আজকে যেসব ঘটনাগুলো বলাও হলো এবং সমস্ত কিছু ঘটনা তুলে ধরা হলো, সেগুলো সব মিলেছে তো আশিস? হ্যাঁ, সম্পূর্ণ মিলেছে। আগে থেকে বলা ভবিষ্যৎবাণী আর মিলবে না। ঠিক 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 ঠিক। তোমরা সকলে স্যাটিসফাই তো আশিস? স্যাটিসফাই, আপনার সাথে তো রয়েছি। ঠিক 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 ঠিক। ঠিক আছে আশিস, ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো। জয় মা। আমাদের সাথে আপনি ছিলেন বলেই এখনো বেশি আছে হয়তো। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে আশিস, ঠিক আছে।